আসসালামু আলাইকুম ভাই, কিছু মনে করবেন না। আজকে আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলবো, আর যারা প্রবাসে বা বিদেশে আসতে চান তাদেরকে নিয়ে কিছু কথা পেশ করবো এখানে। দেখুন, প্রবাসে এসে আপনারা পারবেন কোটি কোটি টাকা কামাতে, কিন্তু সেখানে কি পাবেন আপনার মা বাবার ভালোবাসা? সেখানে কি পাবেন আপনার সহধর্মীর ভালোবাসা, আদর সোহাগ? না, সব কিছু থেকে আপনার বঞ্চিত হতে হবে। হ্যাঁ, ধরলাম আপনি দেশে যাবেন ছুটিতে। ভাই, ছুটিতে গিয়ে আপনারা কয় মাস থাকবেন? 2 মাস, 3 মাস, 6 মাস? আর বছরের পর বছর, রাতের পর রাত প্রহর গুনতে হবে আপনার এই প্রবাসে। প্রবাস নামক জেলখানাটি খুবই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ফাইনালি একজেট যাচ্ছি দীর্ঘ 6 বছর পর। তো কথাগুলি শুনবেন, মন দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। ভাই, যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা করতেছেন, এটা মাথায় থেকে ফেলে দেন। ভাই, এটা আপনার দেশ না, এটা আমার দেশ না, এটা অন্যের দেশ। এই দেশে আপনার কোনো ইজ্জত থাকবে না, আপনার কোনো ভ্যালুই থাকবে না। না পাবেন ইজ্জত, না পাবেন সম্মান, আর না পারবে আপনাকে দেশের মানুষ চিনতে। আপনি যখন দেশে যাবেন ক্ষণিকের মেহমান হয়ে, আপনাকে কেউ চিনতে পারবে না। কিছু লোক চিনতে পারবে আপনার টাকা থাকলে, তাদেরকে খাওয়াইতে পারবেন, আপনাকে চিনবে। তাদেরকে দিতে পারবেন, আপনাকে চিনবে। তাদেরকে দিতে পারবেন না, আপনাকে চিনবে না। আর এই যে দীর্ঘ বছরের পর বছর আপনার প্রবাসে থাকবেন, হাড় ভাঙনি খাটনি দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনার প্রবাসে টাকা ইনকাম করবেন, দেশে যাবেন 2-3 মাস থাকার পর আপনার টাকাগুলো শেষ হয়ে যাবে। ধুমধারাক্কা খরচ করবেন, কিন্তু টাকাগুলো শেষ হয়ে যাবে। তারপর আবার আপনার প্রবাসের দিকে আসতে হবে। ভাই, এটা কি লাইফ বলে? না। এতে আমি যেটা বলবো, আপনার প্রবাসের চিন্তা ভাবনা না করে বাংলাদেশ থেকে আপনারা দিন মজুরি করেন। তাও যদি সম্ভব না হয়, আপনারা ছোটোখাটো একটা বিজনেস করেন। যেমন ধরেন, ছোটোখাটো দেশি মুরগির ফার্ম, ছোটোখাটো একটা খাসির ফার্ম বা গরু ছাগলের ফার্ম, ছোটোখাটো একটা ফিশারি মাছের ফার্ম। ভাই, আপনারা যেটা করতে পারেন, যেটা ভালো লাগে সেটা করেন। ভাই, প্রবাসে আসেন না ভাই, প্রবাসে অনেক কষ্ট। আমি দীর্ঘ 6 বছর থাকলাম প্রবাসে। ভাই, আমি কিছুই পাইনি এখানে। আমি আজকে চোখের জল নিয়ে দেশে যাচ্ছি। আমি পকেটে টাকা নিয়ে যেতে পারতেছি না। আমি যা টাকা ইনকাম করছি আমার নিজের খরচ হয়ে গেছে, আমার ফ্যামিলিকে দিয়েছি, সেখানে খরচ হয়েছে। ভাই, এই প্রবাসে এসে কি করবেন ভাই? অযথা নিজের দেহটা নষ্ট করবেন, নিজের ভবিষ্যৎটা নষ্ট করবেন। আর যদি আপনি প্রবাসে আসেন, প্রবাসে আপনার সারা জীবন থাকতে হবে এখানে। আমার নিজের চোখের দেখা, এখানে প্রবাসে বিদেশ করতে করতে কত মানুষ এখানে মৃত্যুবরণ করেছে, না পারছে তাদের ফ্যামিলিটা লাশ দেখতে, তাদের ফ্যামিলিটা তার লাশটা পর্যন্ত দেখতে পারে নাই। ভাই, এই কষ্টগুলো আমি রাখতে পারি না, সেই জন্য আমি ফাইনালি একজেটে চলে যাচ্ছি। আমার মা বাবাকে আমার দুঃখটা আমি প্রকাশ করেছি, তারা বুঝতে পেরেছে। তারা বলেছে, বাবা তোমার আর বিদেশ থাকতে হবে না, বিদেশ করতে হবে না, আমাদের লম্বা লম্বা টাকার দরকার নাই, আমাদের পকেট ভর্তি টাকার দরকার নাই, আমাদের প্রত্যেক দিন গোশ খাওয়ার ইচ্ছা নাই, আমাদের প্রত্যেক দিন মাছ খাওয়ার ইচ্ছা নেই। আমরা দুটো শাক ভাত বা ডাল ভাত খেতে পারলেই, তুমি যদি আমাদের পাশে থাকো, আমরা শান্তি। আমার মা বাপ এটাই বলেছে ভাই, কারণ বুঝতে পেরেছে তারা আমি প্রবাসে এসে কী করছি, তাদেরকে কি দিতে পেরেছি। আর এইখানে সারা জীবন প্রবাসে কাজ করতে করতে নিজের দেহ যৌবন, ভাই বিশেষ করে যৌবনটা শেষ হয়ে যাবে। এই যৌবন আপনার থাকবে না, যৌবনটা নষ্ট হয়ে যাবে। আপনি দেশে যাবেন বুড়ো হয়ে, বিয়ে করবেন, ভাই আপনার স্ত্রী থাকবে না, সুখ পাবেন না, আপনি পাবেন না সেখানে, আপনিও তাকে সুখ দিতে পারবে না। ভাই, এটা হাস্যকর হলো ভাই, অনেক কষ্ট। ভাই, অনেক কষ্ট নিয়ে কথাটা বলতেছি। এই আপনার যৌবনটা নষ্ট হয়ে যাবে এই প্রবাসে থাকলে। আর আপনি তখন নিজেই বলবেন, পরের একটা মেয়ে এনে আপনি কি করে তাকে অশান্তিতে রাখবেন? না, তাকে তো শান্তি দিতে হবে। শান্তি দিতে হলে আপনার অন্য কিছু অবলম্বন করতে হবে। আপনার ট্যাবলেট খাইতে হবে ভাই, আপনার ট্যাবলেট খেয়ে তাকে সুখী করতে হবে। ভাই, এই দুনিয়া থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আমি বাংলাদেশে যাচ্ছি। এই প্রবাস নামক জেলখানা ভাই আর করবো না, আমি আর থাকতে পারতেছি না। 6 বছর থাকছে, আর থাকতে পারতেছি না। ভাই, আপনারা এখানে আসার চেষ্টা করেন না, আমার কথাগুলো শুনেন ভাই প্লিজ। আপনাদের হাত জোর করে বলছি ভাই, দুটি পা ধরে বলছি ভাই, আপনারা প্রবাসে আসবেন না। আপনারা যেটা পারেন বাংলাদেশে থাকে, যেটাই পারেন, যা ইনকাম করতে পারেন, দুটো ডাল ভাত শাক ভাত খেয়ে আপনারা বেঁচে থাকেন, মা বাবাকে সামনে রাখেন, আপনার ঘরের স্ত্রীকে সহধর্মীকে পাশে রাখেন। ভাই, এতে আপনারা অনেক সুখ পাবেন। ভাই, এই প্রবাসে আসার চিন্তা করেন না ভাই। আপনাদেরকে আবার বলছি, হাত জোর করে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি ভাই, এখানে আমার কি লাভ? আপনাদেরকে হাত জোর করে বলার, পায়ে ধরে বলার আমার কী লাভ? আপনারা কি আমাকে টাকা দিবেন, না কোনো সহযোগিতা করবেন? না ভাই, কিছুই কিন্তু দিবেন না। তাহলে আপনাদের ভালোর জন্য করছি। আল্লাহ তাআলা বলেছেন,
তুমি যদি কোনো মানুষকে ভালো পরামর্শ দিতে পারো তাতে আমি খুশি, তাতেই তুমি দুনিয়া থেকে কিছু নিয়ে আসতে পারবা। তো আমি ভালো পরামর্শ দিতে চাই আপনাদেরকে, আপনারা এই বিদেশে আসবেন না ভাই, প্রবাসে আসবেন না, এই পরের কামলা দিতে আসবেন না ভাই, অনেক কষ্ট এখান থেকে আপনারা কিছুই নিয়ে যেতে পারবেন না ভাই। আর যদি কোটি কোটি টাকা কামাইতে পারেন, লক্ষ লক্ষ টাকা কামাইতে পারেন, তা সেটা সেভাবেই খরচ হয়ে যাবে। আর মনে করেন আপনি জীবনটা প্রবাসী ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে আপনারা যাইতে পারবেন না, বাংলাদেশে যে থাকাটা কি সুখ ফ্যামিলির সামনে সেটা আপনারা অনুভব করতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।